ঠিক আছে, শুরু করব। জি, ওকে। আচ্ছা, আমরা লাস্ট ডে হচ্ছে আমাদের ম্যাথ 4 পর্যন্ত করছি, 5 থেকে নতুন করে শুরু করার কথা। আজ থেকে শুরু করার কথা না? জি। আর থিওরাম পড়েছি 4টা। আচ্ছা। হুম, তাহলে আমরা একটু দেখি যে আগের ক্লাসটা একটু দেখি। আমাদের আগের ক্লাসে আমরা কি দেখছিলাম যে চেঞ্জ অফ এক্সিস, আম- চেঞ্জ আমরা অফ অরিজিন, মানে আমরা অরিজিনকে শিফট করতাম। ওকে, জি, তারপর হচ্ছে আমরা এক্সিসকে শিফট করতাম। ঠিক আছে, জি। এক্সিস অরিজিন শিফট করার নিয়ম কি ছিল? অরিজিন শিফট করার নিয়ম হুম, মানে কি সূত্র? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে আমি আহ, যদি আহ, আলফা বিটা বিন্দুতে যদি আমি অরিজিনটাকে যদি শিফট করি, হুম, তাহলে আমার যে মূল সমীকরণ থাকবে ওই সমীকরণে এক্স এর রিপ্লেসে আমাকে কি দিতে হবে? x1 প্লাস আলফা এক্স আর ওয়ান প্লাস আলফা। হচ্ছে y1 প্লাস বিটা। এক্স্যাক্টলি, ওয়াই ওয়ান প্লাস বিটা। ওকে, এবং আমাদের যে অ্যাঙ্গেলটা এখানে আমাদের মনে রাখতে হয় সেটা হচ্ছে আমাদের এক্স এর পরিবর্তে এক্স ওয়ান কস থেটা, আমরা যদি থেটা ডিগ্রি কোণে যদি আমরা কি করি, রোটেট করি। ওকে, জি, তাহলে আমাদের কি জি। করতে হবে? এক্স ওয়ান কস থেটা মাইনাস ওয়াই ওয়ান সাইন থেটা, হ্যাঁ, আর এক্স ওয়ান সাইন থেটা প্লাস ওয়াই ওয়ান কস থেটা। y1 cos থিটা। ঠিক আছে? জি, জি, হুম, জি। ওকে, ঠিক আছে। মানে এ তো এটা মনে রাখার সিস্টেম হচ্ছে কোণা বরাবর, এই কোণা বরাবর কস থাকে আর এই কোণা বরাবর সাইন থাকে, এভাবে কাইন্ড অফ cos। মনে রাখতে পারে পারে একটা এটা। প্লাস একটা মাইনাস হয়, তাই হ্যাঁ তো? হ্যাঁ, এটা মাইনাস হয় আর এটা প্লাস হয়, আর এই কলামে এক্স ওয়ান ওয়াই এক্স টু, আর এই কলামে ওয়াই ওয়ান, কাইন্ড অফ ওভাবে মনে রাখতে পারি আমরা। আর এটা তো সোজা, আলফা প্লাস করে দিলে হবে। ঠিক আছে। জি, না আমি করেছি। হুম, আচ্ছা। তাহলে আমাদের আজকে যে প্রবলেমটুকু আমরা থেকে শুরু করব সেটা হচ্ছে আমি 5 না 5 থেকে, ম্যাথ 5 থেকে শুরু করার কথা। ফাইভ, ঠিক না? এই প্রবলেম হ্যাঁ। থেকে শুরু করার কথা। আচ্ছা, তো এই প্রবলেমে কাইন্ড অফ আমার একটু কনফিউশন আছে। ঠিক আছে, মানে এই জিনিসটাকে আমি আসলে বইয়ে যেভাবে দিয়েছে সেভাবে আসলে বুঝতে পারতেছি না। তো আমি অনেককেই এই জিনিসটা মেসেজ করেছিলাম আজকে বসার আগে আর কি। তো আই হোপ তারা যদি রিপ্লাই করে তাহলে হয়তো আমি আরেকটু বেটার বুঝাইতে পারবো। ঠিক আছে। চ্যাট জিটিপিতে দিলে হবে না? চ্যাট ও বলে কি বলে? জিপিটিতে দিয়ে দেখেছি, বাট চ্যাট জিপিটি এটার আনসার দিচ্ছে হচ্ছে অর্ধেক, বাকিটুকু দিচ্ছে না। ঠিক আছে। ও আজকে মাঝখানে একটা ম্যাথ দেওয়ার পরে এরকম অর্ধেক দেওয়ার থেকে বেশি কথা, সে হচ্ছে শুধু সংজ্ঞাই দিতেছে। আচ্ছা আচ্ছা ম্যাথ করতেছে না। আচ্ছা। তো হ্যাঁ, চ্যাট জিপিটি অনেকটুকুই হেল্প করছে, মোটামুটি একটা আইডিয়া পাইছে প্রিলিমিনারি লেভেলের। ঠিক আছে, আমি এটাই দেখাবো চ্যাট জিপিটি আমাকে কি দিয়েছে। আচ্ছা, এই সার্কুলার কি আসবে? এই বছর কি তাড়াতাড়ি চলে আসবে নাকি আরো দেরি হবে? এই বছর তো দিবেই, এই যে ভাইভা শেষ হওয়ার পরেই তো সার্কুলার দিবে। দিবে না? হ্যাঁ হ্যাঁ, ভাইভা শেষ হওয়ার আমি তো, পর সার্কুলার দিবে, এটা কনফার্ম। ঠিক আছে। আপনারই তো সব করে ফেলবেন, আমি কি করবো? হ্যাঁ। আপনি তো সব জায়গা ফিল আপ করে ফেলতেছেন, আমি কি করবো? আচ্ছা, আমি আসলে এই যে আপনাদেরকে যে পড়াচ্ছি ঠিক না, এটার জন্যই হচ্ছে গিয়ে কি আমি পড়তেছি, নাইলে আমিও আসলে পড়তাম না। ঠিক আছে। এরপর কলেজের টার্গেট? হ্যাঁ 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 এইবার তো আপনি স্কুলে টিকলেন, এরপরে কি আপনার কলেজে টার্গেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলেজে। স্কুলে স্কুলে তো আর দিবে হ্যাঁ, না না না, স্কুলে জয়েন করবো না হয়তো, কলেজে গিয়ে না। ও, হয়তো ইয়ে করবো। আচ্ছা আচ্ছা, যাই হোক। দেখেন এখানে যে জিনিসটা বলার চেষ্টা করছে, বলছে যে পরস্পরের সহিত লম্ব দুটা রেখা, একটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, আর একটা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই মাইনাস এইট ইকুয়ালস টু জিরো। এই হ্যাঁ, দুটা লম্ব সরল রেখা দুটিকে যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরলে নতুন অক্ষের সাপেক্ষে এত সমীকরণের রূপান্তরিত রূপ, এই যে সমীকরণটুকু আছে, ঠিক না, এই জি, সমীকরণের রূপান্তরিত রূপ তা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি অক্ষটাকে যদি আমরা এক্স অক্ষকে যদি এই এই রেখাটা চিন্তা করি এবং ওয়াই অক্ষকে যদি আমরা এই রেখাটা চিন্তা করি, তখন এই জি, সমীকরণটা আসলে কিভাবে চেঞ্জ হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তো বের করতে এটার হবে। জন্য আমরা আমরা ইকুয়েশনটুকু একটু দেখে নিই। একটা হচ্ছে গিয়ে কি এক্স মাইনাস টু ওয়াই
প্লাস 1, ঠিক না? এক্স মাইনাস, x minus 2y plus 1 আমরা এখান থেকে এক্স মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0 এটা পাইলাম। আরেকটা আর হচ্ছে হচ্ছে 2x plus y 2x না প্লাস y মাইনাস 8 ইকুয়ালস টু 0, মাইনাস 2x প্লাস y মাইনাস 8। হ্যাঁ এই যে চ্যাট জিপিটিতে যেটা দেখছিলাম আর কি, 2x প্লাস y minus 2 minus 2x প্লাস y মাইনাস 8 ইকুয়ালস টু 0, ঠিক আছে? 8 জি তাইলে ব্যাপারটা হচ্ছে কি, আমার আগে এক্স অক্ষ ছিল এটা, এখন সেই এক্স অক্ষ এটা হয়ে গেছে, লালটা হয়ে হ্যাঁ গেছে। ওয়াই অক্ষ জি ছিল এটা, y এটা এখন ওয়াই অক্ষটুকু ব্যান্ড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি যদি জি। এখান থেকে এই জিনিসটা একটু স্নিপিং করে যদি নিই, এতটুকু নিলে হবে মোটামুটি, এটা তো কারেক্ট পেয়েছি, ধরে নিলাম, ঠিক আছে? জি আচ্ছা, এটুকু নিলাম। তাহলে এখন একটু খেয়াল করেন, প্রথমে হচ্ছে আমাদের মূল বিন্দু কত ছিল? 0 0 ছিল না? 0 0 জি 0 0 আলফা ছিল। বিটা হবে তাহলে এই পয়েন্টে আমরা কি করে ফেলছি? আলফা বিটাতে আমরা কি করে ফেলছি? মূল বিন্দুটা Shift করলাম। শিফট করে ফেলছি। তাহলে আমরা বের না করে, আলফা বিটাটা বের না করে আমরা এখান থেকে একটু হেল্প নিয়ে নেওয়ার চেষ্টা করি। 3 2, ঠিক না? তাহলে এই পয়েন্টটা কত আমরা বলতে পারি? এই পয়েন্টটা হচ্ছে গিয়ে কত? 3 2। কত বলেন তো? 3 2 কোথা থেকে পাইলাম এই যে গ্রাফ থেকে পাইলাম, আমরা সলভ করি নাই আর কি, পরীক্ষাতে আমরা ও, সলভ করতে হবে, পরীক্ষা আপনাকে সলভ করতে হবে। দুটা রেখার, আচ্ছা। এই দুটা রেখার ছেদবিন্দুই হবে গিয়ে কি আমার অরিজিনটা কতটুকু শিফট হয়েছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে? এখন আমি যদি জি। 3 2 তে যদি শিফট করি, তাহলে এই যে আমার এই যে সমীকরণটা যে দেওয়া আছে এখানে, তাহলে এটার পরিবর্তিত রূপ কিরকম হবে বলুন তো, এই সমীকরণটা? এই 11x স্কয়ার মাইনাস 4xy এটার হ্যাঁ, তাহলে কত হবে? 11x প্লাস x 3 হোল স্কোয়ার প্লাস 4x প্লাস 3, তারপর হচ্ছে y প্লাস 2, ঠিক না? তারপর হচ্ছে 14 y প্লাস 2 হোল স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 58 x প্লাস 3, ও তারপর হচ্ছে মাইনাস 44 y প্লাস 2 প্লাস 126 ইকুয়ালস টু 0। বুঝছেন এতটুকু? দাঁড়াও। জি আচ্ছা, এখন এখানে আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করলে কত হয় বলেন তো একটু? এটা ক্যালকুলেশন করে দিই। ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 11 পুরোটা শেষ করে বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলেন তো। x1 স্কয়ার প্লাস 3y1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 আচ্ছা, x1 y1 দিচ্ছি না আমরা, এটাকে মানে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক না, এটা এটা আগে x ছিল আমরা, এবং এটাকে x ধরে নিচ্ছি, মানে প্রাইম ধরে নিচ্ছি না, এটা ঝামেলা হয়ে যাবে। আগে y ছিল, আর এটাকে আমরা কি ধরে নিচ্ছি? আমরা এটাকে y ধরে নিচ্ছি, ঠিক আছে? টোটালটা কত হয় বলেন তো? এটা আমি চ্যাট জিপিটিতে মারছিলাম, আমি একটু দেখি এখানে, এই যে দেওয়া আছে এখানে, আচ্ছা, একদম যদি হচ্ছে এটার পরের লাইনটা হচ্ছে 11 এই h স্কয়ার মাইনাস 4hk প্লাস 14k স্কয়ার ইজ ইকুয়াল টু 5 আচ্ছা, এই যে টোটাল, হ্যাঁ টোটাল আসবে এটা। হ্যাঁ h স্কয়ার মাইনাস 4hk প্লাস 14k স্কয়ার ইজ ইকুয়াল টু 5 এটাই তা 5টা এই পাশে নিয়ে আসে হ্যাঁ, এটাই আসবে, ঠিক আছে? আমাদের এটা ক্যালকুলেশন করলে, আমরা ক্যালকুলেশনটুকু স্কিপ করি, এখানে সবচেয়ে প্যারাদায়ক হচ্ছে ক্যালকুলেশন করা আসলে, হুম ঠিক না? ম্যাথ অত বড় না কিন্তু ক্যালকুলেশনটাই কাজ আসলে 14 y স্কোয়ার মাইনাস 5 ইকুয়ালস টু 0, 0 ঠিক আছে? এখন হচ্ছে এটা হচ্ছে আমি যখন অরিজিন শিফট করলাম, তখন আমার যে রূপান্তরিত যে সমীকরণ, এটা হচ্ছে গিয়ে কি আফটার অরিজিন শিফটিং, হ্যাঁ ঠিক আছে? এখন এই চ্যাট জিপিটি আমাকে যতটুকু দিল দেখেন, তারা শুধু দিল অরিজিন শিফটিং এরটা দিল, যে অরিজিন এত বিন্দুতে শিফট হয়েছে,
বাট এটা ফাইনাল বাকি আনসার না। দেখেন আমি এটার মান এই যে বসাতে হবে আমার সলভ দিস, এটার আমি মান। আমি বলছিলাম সলভ দিস, তারা বলছে এটা এটা ইয়া করে সলভ করে পয়েন্ট দুটো দিয়ে তারা কি করে দিছে, এখানে অরিজিন শিফটিং দিয়ে করে দিছে। বাট এখানে অরিজিন শিফটিং ছাড়াও এখানে এক্সিস্ট শিফটিং এর ব্যাপার স্যাপার এখানে হয়েছে। এই যে দেখেন এক্সিস্ট টুকু শিফট হয়েছে না? জি, ওই যে এক্স হ্যাঁ হ্যাঁ। অবশ্য এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরি, হ্যাঁ। মানে এটা কাইন্ড অফ তখনই হইতো যখন এই এক্সিস্ট টুকু এরকম থাকতো, তখনই হইতো ব্যাপারটা। বাট এখানে তো এক্সিস্ট টুকু কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। পরিবর্তিত। হ্যাঁ, হুম। ওই জন্য এটা আগের মতো থাকবে না। তো এই কতটুকু টিটা, এই টিটা কতটুকু আসলে চেঞ্জ হয়েছে এটা বোঝার জন্য জাস্ট এটার স্লোপ বের করে নিলে আপনার হয়ে যাচ্ছে এই লাইনটার। আমার কথা কি বুঝছেন? জি। ওকে, তাহলে আমাদের প্রথম লাইনটা কত ছিল? এক্স মাইনাস টু ওয়াই, ঠিক না? এখন আসুন স্লোপ বের করি। এক্স মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো না? জি। আচ্ছা, এটা স্লোপ কত? এটা স্লোপ ট্যান থিটার সমান কোনটা? কত হবে? নেগেটিভ এক্স ডিভাইডেড বাই নেগেটিভ এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এটাই না স্লোপ বের করার সিস্টেম? ওয়ান ডিভাইড বাই টু। বুঝছেন? এটুকু জি বুঝছেন? জি ভাই। হুম। জি আচ্ছা, জি। এখন এখন আমার এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে থিটা বের করে ওই যে একটা সূত্র পড়ছিলাম না, কোনটা পড়ছিলাম মনে আছে নাকি? হ্যাঁ, এখানে হচ্ছে আমার 10 এর হাফ থিটার মান বের করে দিলে হয়ে যাবে না? ওই যে এক্স ওয়ান কস থিটা ও মাইনাস, এখন cos থিটা মাইনাস y1 sin থিটা। হ্যাঁ এই যে এই এক্স আর ওয়াই বের করে নিতে হবে না? হ্যাঁ, আচ্ছা। এখন হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে আপনি এখানে তেটা বের করে এই জায়গায় না বসিয়ে বরঞ্চ এই জায়গা থেকে আপনি কি বের করে নেন, এই জায়গা থেকে আপনি কস থিটা সাইন থিটা বের করে নেন, এটা ত্রিভুজ চিন্তা করে। বুঝেন নাই কথা? না। এই জায়গা থেকে আপনি টিটা বের করবেন না ট্যান ইনভার্স দিয়ে, হুম। তো এটা না করে আপনি এই ট্যান টিটা থেকে কস থিটা সাইন থিটা বের করলে একই হবে না আসলে? ব্যাপারটা এই জিনিসটা একটু লেন্দি হচ্ছে। ও আচ্ছা, 10 এর জায়গায় আমি ওই যে sin থিটা cos হ্যাঁ, থিটা মান আমি এই বসিয়ে যে দিব। টাইম টিটা যেটা দেওয়া আছে এখান থেকে টিটা বের না করে আমি এখান থেকে সাইন টিটা আর কস টিটা বের করে নিলাম, তাতে টিটাটা একই থাকলো হ্যাঁ হ্যাঁ। আমার। আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যদি তেটা হয় তাহলে ওয়ান হচ্ছে লম্ব, টু হচ্ছে ভূমি, তাহলে এটা কত হবে? √5 হবে। তখন আলটিমেটলি আমার এই জায়গায় কত হবে তাইলে? হ্যাঁ, কত হবে এই জায়গায়? আমরা x1 y1 না দিয়ে আমরা ডিরেক্টলি x দিই, ঠিক আছে? x আর y দিই। ওকে, তখন মান কত হবে? হ্যাঁ তখন মান কত হবে আসলে? তখন মান হবে হচ্ছে 2x1 x plus cos y1 θ, root over cos 5। সমান cos সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে ভূমি কত এখানে? হুম। ভূমি কত? ভূমি হচ্ছে 2, ভূমি হচ্ছে 2, অতিভুজ হচ্ছে √5। ইজ ইট ক্লিয়ার 5। অর নট? হুম হুম। ওকে, ক্লিয়ার। সাইন থেটা লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব হচ্ছে 1 অতিভুজ লম্ব হচ্ছে 1 √5। বাই তার মানে root over আপনি 5। x কে কিভাবে রিপ্লেস করবেন সেটা পেয়ে গেছেন, পাইছেন জি কিনা? জি। সিমিলারলি y সমান কত হবে? y সমান সমান হবে হচ্ছে x সাইন থেটা, x sin থিটা। sin থিটা মানে হচ্ছে 1 বাই root over 5 হ্যাঁ মাইনাস, প্লাস মাইনাস y হচ্ছে এটা প্লাস, প্লাস y cos থেটা। y হচ্ছে cos থিটা, এটা হবে হচ্ছে 2 বাই root over 5। হুম, 2y √5। এখন দেখেন তো এই যে x, এই যে y পাইলেন, আচ্ছা এগুলো কোথায় বসাবেন বলেন তো? x এগুলা এবং y বসাবো হচ্ছে ওই সমীকরণে এই x y যে এর মানের এই জায়গায়। সমীকরণে, যখন আমরা এই সমীকরণে বসাবো তখন কিন্তু আমরা কি শিফট করতেছি এখন বলেন, কি শিফট করতেছি আমরা? একটা আমরা হচ্ছে ওই যে মূল বিন্দু শিফট, আমরা মানে এক অরিজিনই শিফট করে ফেলছি। না, আগে অরিজিন শিফট করেছি, এখন হচ্ছে আমরা আর এখন এক্সিস শিফট করতেছি, এক্সিস্ট। এক্সিস্ট, হ্যাঁ হ্যাঁ, অক্ষ হ্যাঁ, অক্ষ তাহলে শিফট এই করলাম। জায়গায় যদি আমরা এই অংশটা যদি আমরা এখানে বসাই দিই এবং এই অংশটা যদি আমরা এখানে বসাই দিই y এর জায়গায়, তাহলে আমাদের মোটামুটি যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটাই আমাদের আনসার হবে। এটা হচ্ছে প্রথম হ্যাঁ। প্রসিডিউর, মানে জি। আমরা যতটুকু পর্যন্ত শিখেছি, ঠিক আছে, গত ক্লাসে যতটুকু পর্যন্ত শিখেছি অতটুকু জি। দিয়ে এটাই হচ্ছে প্রসিডিউর, ঠিক আছে? ওকে। এটা আমার মনে হয় আর করাই দেওয়া লাগবে না, এখানে জাস্ট বসাই টসাই এগুলো ইয়া করে ফেলবেন, শেষ। হ্যাঁ, এটা এটা নিজে নিজে করা যাবে, হ্যাঁ, নিজে সমস্যা নিজে নেই, করা করে যাবে, নিই। ঠিক আছে? জি ওকে। হ্যাঁ, না, জি এখন ওকে। এখানে যে বিষয়টা তারা করেছে, আহ, এখানে ধরেন, আচ্ছা আমি একটা বিষয় মেলানোর চেষ্টা করি, দাঁড়ান আমি একটু বুঝি আসলে এটা এটা কি করা হয়েছে। এক্স প্লাস টু ওয়াই, আচ্ছা আমরা একটু সলিউশনে যাই, ঠিক আছে?
সলিউশনে তারা যেটা করেছে তাদের নিয়মটা আমার খুব সুন্দর লাগছে, কিন্তু এটা আমি বুঝি নাই আসলে কিভাবে করছে। আমি দুইজনকে মেসেজ দিয়েছি, দেখি তারা রিপ্লাই কি দেয়। ঠিক আছে। হ্যাঁ। এটা হচ্ছে আগে হচ্ছে x1 y1 এর মান বের করে ফেলছে, আমরা কিন্তু যখন হচ্ছে হ্যাঁ, সমীকরণ। আমার প্রশ্ন হচ্ছে তারা কিভাবে x1 y1 বের করেছে, এবং এবং এই যে x1 y1 যে বের করেছে, এইটা এখানে একটা সূত্র তারা ব্যবহার করেছে। ঠিক না, এই সূত্রটা আসলে কিভাবে আসলো, এটা লজিক কি আসলে, এটা আমি বুঝি নাই আসলে। কিন্তু আপনি এটা মনে রাখলে এই ম্যাথ করে ফেলতে পারবেন। এই যে আমরা যেভাবে হ্যাঁ হ্যাঁ, আমরা আমি যেভাবে এইভাবেই শেষ করছি পরীক্ষায়। হ্যাঁ, কিন্তু এটা আমি বুঝি নাই আসলে। এটা আপনি বুঝছেন নাকি জাস্ট এই মুখস্থ করছেন? x1 y1টা মুখস্থ, মানে এই যে মুখস্থ রাখা বাকি মুখস্থ অঙ্ক করছেন, এমনি এমনি হ্যাঁ, হয়ে যায়। এই যে মুখস্থ করছেন। এটাই হচ্ছে প্রবলেম। বাট হ্যাঁ, ঠিক আছে, মুখস্থ রাখা ভালো। পরীক্ষায় তো আসলে কোন মেথডে হ্যাঁ, করছি, কি মুখস্থ করছি নাকি বুঝে করছি, এটাই তো না আসলে এইটা কোনো এইগুলা তো খুব কমন কিছু ম্যাথ আছে না, যেমন হ্যাঁ, অনেক মানে বেশি আসে, এগুলো একটু প্র্যাকটিস করলে এমনি মনে হ্যাঁ। থাকে। তো এখানে যেটা করেছে সেটাও মোটামুটি আমার কাছে খুব চমৎকার লেগেছে। এটাইও মোটামুটি করা যায়। সেটা হচ্ছে তারা প্রথমে x1 বের করে নিয়েছে, তারপর হচ্ছে গিয়ে কি তারা y1 বের করে নিয়েছে, তারপর হচ্ছে তারা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে এটা পাওয়া যায় কথা, কারণ এই ম্যাথগুলো অনেক আছে তো, এগুলো সিঙ্গেল সিঙ্গেল অনেক ভিডিও থাকে এই ম্যাথগুলো। হুম, না এটা আমি আমি এটা বুঝে আপনাদেরকে অবশ্যই বোঝাবো। আমি এটা প্রবলেমে আচ্ছা পড়ছি, ওকে। মানে আমি এটা সলভ করবোই। আমি যেভাবেই হোক এটা সলভ করব। ও সরি সরি। ঠিক আছে। এটা আমি প্রবলেমে পড়ছি, এটা আমি অবশ্যই বুঝে এটা আপনাদেরকে আমি বুঝাবো। ঠিক আছে। ওকে। তাহলে জি। এমনি আপাতত এই মেথডটা একটু শিখে রাখি। সেটা হচ্ছে এটা আমি বুঝছি এমনি, কিন্তু ওই কারণটা আমি বুঝতেছি না। যে এটা হচ্ছে এরকম যে প্রথম যে রেখাটা ছিল, ওই রেখার নিচে তারা কি করেছে, রুট ওভার এক্স এর সহ হোল স্কোয়ার, ওয়াই এর সহ হোল স্কোয়ার। ঠিক আছে। তারপর হচ্ছে জি এই দ্বিতীয় রেখার ক্ষেত্রে তারা কি করেছে, এটা y1 ধরে নিয়েছে এবং দ্বিতীয় রেখা উপরে বসিয়েছে, নিচে হচ্ছে ওই রেখার এক্স এর সহ হোল স্কোয়ার, ওয়াই এর সহ হোল স্কোয়ার। বুঝছেন না এতটুকু? জি। তারপরে তারা কি করেছে, এই যে এক্স আর মানে এখান থেকে দুইটা সমীকরণ বানিয়েছে এবং সেখান থেকে এক্স আর ওয়াই বের করে নিয়েছে। হ্যাঁ, তো বের করার পরে ওই যে হচ্ছে হ্যাঁ, এগুলো সমীকরণের এইচ মধ্যে আর কে হচ্ছে এমনি জাস্ট এইচ আর কে হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নিছে। এগুলো না ধরলেও কোনো সমস্যা নাই, মানে এক্স এর জায়গায় এটা বসাইছে, ওয়াই এর জায়গায় এখানে এটা বসাইছে। ঠিক আছে। এটুকু জি এটুকু বসিয়ে বাদ বাকি কাজ তারা করেছে। এখন আমি এই জিনিসটার সাথে আপনাকে একটা রিলেশন আমি বুঝাই দিতে পারি। সেটা হচ্ছে হুম, আহ, এই লাইন থেকে আমি বুঝে দিতে পারি, এই লাইন থেকে। ঠিক আছে। এই লাইনটুকু আমি বুঝাইতে পারি। সেটা হচ্ছে আমি আপনাকে দেখাই কিভাবে হচ্ছে ব্যাপারটা, বুঝেন একটু ভালো করে। জি ওকে। আহ, এই যে লাইনটুকু যে আসছে, হুম ঠিক আছে। আচ্ছা, এই যে তাদের যে এক্স, দেখেন আমাদের এক্স হচ্ছে এটা, আমাদের এক্স হচ্ছে এটা, ঠিক না? হুম এই হুম। আমাদের এক্স এর সাথে তাদের এক্স, তাদের একসাথে হ্যাঁ না মিলছে এই এটা হচ্ছে লসাগু করে দিতে হতো, লসাগু করে দিলে এটা এরকম আসে না, √5 বাই হচ্ছে ওয়েট ওয়েট, আমাদের টু উল্টা এক্স উল্টা কেন আসছে তাদের এই বিষয়টা? প্রথমটা প্লাস না, পরেরটা মাইনাস। হ্যাঁ, আমাদের কি, আমাদের এইখানে যে প্রমাণে প্লাস আর মাইনাস ছিল। না আপনি হচ্ছে, আমরা হচ্ছে বোধহয় প্রথমটা মাইনাস ধরছি, পরেরটা না, প্রথমটা এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, আর পরটা হচ্ছে ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটা। লিখছি তো, সূত্র তো সেম, ঠিক লিখছি, এই যে প্রথমটা x1 এর না সূত্র। না 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 না, ওয়েট, এটা হচ্ছে আহ, না এটাই তো সূত্র ছিল নাকি? x1 cos theta মাইনাস y1 sin theta। x1 cos থিটা মাইনাস না প্লাস, x1 cos থিটা প্লাস মাইনাস মাইনাস y1 sin থিটা, হ্যাঁ, হুম y সমান x1 sin থিটা প্লাস y1 cos থিটা। হুম মাইনাস x sin theta প্লাস y cos theta। আচ্ছা। এক্স ওয়ানে গেলে আবার হচ্ছে উল্টায় যায়, এটা তো এক্স এর হ্যাঁ, ইয়ে, এইটার কিন্তু ক্ষেত্রে x1 গেলে আবার উল্টায় যাচ্ছে না, একটা হুম যেটা মাইনাস ওটা প্লাস হয়ে যাচ্ছে, যেটা প্লাস ওটা মাইনাস হয়ে যাচ্ছে। হুম এখন এই বিষয়টা আসলে আমি বুঝছি, কিভাবে আপনাকে বোঝাবো সেটাই এই যে চিন্তা করছি। নতুন অক্ষের সাপেক্ষে, এর আগে আমরা একটা থিওরাম করছি না, এটা কত থিওরাম, হ্যাঁ হ্যাঁ। 4 না 5 জানি ছিল, ওইটাতে তো এরকম নতুন অক্ষ x1 y1 এর সাপেক্ষে করতে গেলে আবার হচ্ছে এক্সটা প্লাস হয়ে যেতেছে আর হচ্ছে ওয়াই মাইনাস হয়ে যেতেছে, হুম রূপান্তরিত স্থানাঙ্ক।
আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আমি একটু বুঝে তারপর বুঝাই, ঠিক আছে? আচ্ছা, ওকে, তখন মনে হয় প্রবলেম। ভালো হবে। হুম। বাট আমাদের এই প্রসিডিউরটা ঠিক আছে, এভাবে করলে আমরা আনসার মিলাইতে পারবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে 6। এখানে আরেকটা শর্টকাট করছে এই ম্যাথের ক্ষেত্রে আর কি। তারা কি করছে, মূল যে সমীকরণ ছিল ঠিক না, এই মূল সমীকরণ থেকে এই জায়গায় তারা এই জায়গায় টু টু কমন নিয়ে, টু আর থ্রি কমন নিয়ে তারা কি করছে, আমাদের যে সরলরেখাগুলো ছিল ওই সরলরেখাগুলোতে হুম। তারা কনভার্ট করছে হোল স্কোয়ার দিয়ে। বাট এটা যে পরীক্ষার হলে আপনার মনে থাকবে তা কিন্তু না, এই লাইন থেকে এই লাইন মিলানো। এটাতেও তো আমার সেই x1 y1 বের করতে হবে। হ্যাঁ, না না না, এটা তো হচ্ছে আপনার 4-5 লাইনে মিলে যাবে। ধরুন এই যে আপনি, ও, প্রথম যেগুলো দেওয়া আছে সমীকরণ, জাস্ট ওইটা বসাই দিব x আর y এর হ্যাঁ মানে জায়গায়। এই যে জাস্ট এইটুকু অংশ বের করতে পারলে, এই যে এইটুকু অংশ আপনি যদি বের করতে পারেন, দেন দেখেন এই যে হুম। 2x+y-8, এটার বদলে আপনি x1√5 রিপ্লেস করতে পারবেন না? হ্যাঁ। এটার বদলে আপনি y1√5 রিপ্লেস করতে পারবেন না? হুম। হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে। এটা মনে রাখলে বাকিটা ওই যে ওইভাবে করে ফেলা যাবে। হ্যাঁ হ্যাঁ এটা দিলে কি আমার নম্বর দিবে? হ্যাঁ, নম্বর দিবে, কেন নিয়ে নম্বর দিবে না? আপনার তো টার্গেট তো এখানে x1 y1 আনা, ঠিক না? তো এইটাই খুব কষ্ট করে মনে রাখলে ভালো। হ্যাঁ, ওরকম মনে রাখতে পারেন চাইলে। তবে এই লাইন থেকে লাইন মিলানোটা একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এইটাই সমস্যা, হুট মানে করে এখানে লাভ এখানে দিলে। যে কত দিবেন, এখানে কত দিবেন, এই কনস্ট্যান্ট গুলো বোঝা একটু টাফ হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, এরপরে যে প্রবলেমটা আছে এটাও হচ্ছে কাইন্ড অফ সেম। এখানেও তারা কি বের করছে, এখানেও হচ্ছে আহ বের করেছে, এখানেও সেম প্রসেসে x1 আর y1 বের করেছে, তারপরে এখান থেকে ক্যালকুলেশন করে এটা নিয়ে আসছে। আগের মতোই। হ্যাঁ, আমার মনে হচ্ছে এইটা একেবারে, আমার মনে হচ্ছে এটা ডিরেক্টলি হচ্ছে এক্সিস আর সেন্টার শিফট করার ডিরেক্টলি ফর্মুলা মনে হচ্ছে এটা, আমরা যেটা দুইটা স্টেপে করেছি, ঠিক না? ওইটা একবার করে ওটা ফেলছি। একবার করে করা হয়েছে এখানে আমার মনে হচ্ছে। তবে আমি এর পেছনে ইনসাইটটা আমি বের করবো খুঁজে, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে এভাবে করলে মোটামুটি এই ম্যাথগুলো হয়ে যায়। এরপরে এখানেও, সবাই। হ্যাঁ এখানেও সেম 7 প্রবলেম, নম্বর। এখানেও সেম প্রবলেম করা হয়েছে। এখানে শুধু দিছে, হ্যাঁ সংখ্যার জায়গায়। হ্যাঁ, এখানে কনস্ট্যান্ট দেওয়া হয়েছে, কনস্ট্যান্ট দেওয়া হয়েছে। আর এই যে এইখানে কিন্তু ব্যবহার করেছে কিন্তু ওই যে আমাদের যে শর্টকাট নিয়মটা ছিল সেটা। দেখেন এই যে ইকুয়েশনকে, এই হুম। ইকুয়েশনটাকে এই দুটা রেখার ইকুয়েশনের হোল স্কোয়ার ফরম্যাটে তারা কিন্তু এক্সপ্রেস করছে, দেখছেন? হুম। এরপর কি করছে, x1 সমান এটা ডিভাইডেড বাই এটা দিয়ে তারপর এই যে বাকিটুকু বসিয়ে দিয়েছে তারা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ছোট বানায় ফেলছে। ওকে, এখন এক্স ওয়াই পদ অপসারণ করার যে সিস্টেম, এক্স ওয়াই পদ অপসারণ করার জন্য কি করতে হয়? এক্স হ্যাঁ ওয়ান হ্যাঁ, এক্স ওয়াই পদ অপসারণ করার জন্য কি করা লাগে? এক্স ওয়াই, ওই যে না, এটা এটা তো এক্স কস থিটা, এক্স ওয়ান কস থিটা, এই সূত্র বর্ষা করবো না ওয়াই ওয়ান সাইন থেকে। এটা একটা থিওরেম ছিল না এক্স ওয়াই পদ অপসারণের, লাস্টে পড়ছিলাম নাকি? এক্স ওয়ান কস অপারেশন। দাঁড়ান একটু খুঁজে বের করি। ওয়ান ওয়াই ওয়ান পদ অপসারণ করলে রূপান্তরিত সমীকরণ নামে একটা কোনো কিছু ছিল নাকি? হ্যাঁ, ওইটাই x1 y1 না। আহ, না না না, এত এক্স এত এত সমীকরণের রূপান্তরিত সমীকরণ যদি এত হয় তাহলে a প্লাস বি এর মান হবে এটা, তারপর হচ্ছে এটার মান হ্যাঁ, হবে এটা। বাট এটা এখানে হবে। এইখানে তো x1 y1 পদ অপসারিত হয় নাই। এটা একটা থিওরেম আছে মনে হয়। কোথায় যেন দেখছিলাম। আচ্ছা, এই থিওরামটা আমি দেখছি। হ্যাঁ, আমিও কোথায় যেন দেখেছি। এটা হচ্ছে, কোথায় আছে এটা? এটা হচ্ছে 5 নম্বর, এটা বইয়ের মধ্যে আছে। 5 নম্বর থিওরেম। এক্স ওয়াই এক্স ওয়াই পদ বর্জিত রূপান্তরিত সমীকরণ হচ্ছে a1 x² প্লাস b1 y² প্লাস c1 = 0। হ্যাঁ, যেখানে ওটা একটু দেন তো, হোয়াটসঅ্যাপে দেন তো যদি থাকে, ছবি তুলে দেন তো। আচ্ছা, ওকে। আপনি একটু লিভ নিয়ে ছবি তুলে একটু গ্রুপটাতে দেন।
এইটা হচ্ছে 5 নম্বর। হ্যাঁ, ফান্ডামেন্টালটা নাই তো, আমরা ওটা একটু আগে সামারি করি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন। হ্যাঁ দিয়েছি। এটা না এক্স ওয়াই পদ অপসারণের মাধ্যমে এক্স হ্যাঁ ওয়ান ওয়াই ওয়ান হ্যাঁ এটাই তো। এতই রূপান্তরিত সমীকরণ নির্ণয় করে। হ্যাঁ এটা একদম লাস্টে ওই সেকেন্ড ছবিতে আছে হ্যাঁ, রূপান্তরিত সমীকরণ। হুম, মূলবিন্দু আলফা বিটা। এটা আমি ওদিন আপনাকে জিজ্ঞেস করছিলাম যে এটা কি পড়তে হবে। ও এটাই আচ্ছা, ছিল। আচ্ছা, তাহলে এটাই জিজ্ঞেস করছিলেন নাকি? হ্যাঁ এটাই আচ্ছা, এটাই জিজ্ঞেস করছি। আচ্ছা। তাহলে হ্যাঁ, তাহলে এক্স ওয়াই ওয়াই ওয়ান পদকে, আচ্ছা এইটা এমনি বুঝছেন এই থিওরেমটা? না আমি তো পড়ি নাই, পরে আপনার ওই ওগুলাই পড়ছি যেগুলো আচ্ছা হচ্ছে যাই হোক, আপনার। এইটা তাহলে এটা আমরা একটু বুঝি, ঠিক আছে? আচ্ছা ওকে। এই থিওরেমটা আমরা একটু বুঝি। সেটা হচ্ছে এখান থেকে আমি এটা একটু কেটে নিই, ইম্পর্টেন্ট আছে যদিও, কোন সময় না কোন সময় চলে হ্যাঁ আসে। এটা এটা আমি হচ্ছে দেখছি ইউটিউবে, দেখছি যে অনেকগুলো এনটিআরসি কোচিং এটা এটা বুঝাইতেছে। আচ্ছা, এখানে খুব ভালো করে দেখা যাচ্ছে না, আমরা এখান থেকে একটু দেখি, হোয়াটসঅ্যাপ থেকে একটু দেখি। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে আয়তকার অক্ষ সাপেক্ষে একঘাত সমীকরণ এক্স ওয়াই এবং এক্স ওয়াই ওয়াই পদ অপসারণের মাধ্যমে এক্স ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ, মানে এই সমীকরণ থেকে আমরা এক্স ওয়াই পদ অপসারণ করব, হুম ঠিক আছে? এবং এই অপসারণটা হবে আমি আমার যে অরিজিনটা আছে বর্তমানে, আচ্ছা এই সমীকরণের অরিজিন হচ্ছে 0 0, ঠিক আছে, কারণ এক্স আর হুম ওয়াই এখানে অক্ষ হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? হুম এখন আপনি যে হুম যখন এই জিনিসটাকে যখন আলফা বিটাতে যখন শিফট করবেন, তখন এই সমীকরণের এই সমীকরণের টার্মগুলো হয়তো রিডিউসড হবে অথবা বাড়বে, ঠিক কিনা? হুম কারণ আপনি এক্স এর পরিবর্তে এক্স প্লাস আলফা বসাচ্ছেন, ওয়াই এর পরিবর্তে ওয়াই প্লাস বিটা বসাচ্ছেন, ঠিক না? হুম তো এখন ঠিক সেম ভাবে আমরা আমরা আলফা বিটাতে প্রথমে কি করেছি, শিফট করেছি। শিফট করার পরে আমাদের যে সমীকরণটা আসছে, এই সমীকরণটা আসছে, এই সমীকরণটা আসছে, বুঝছেন? হুম এখন এই হ্যাঁ সমীকরণে হ্যাঁ আপনি এক্স ওয়াই টার্মটা চাচ্ছেন না, মানে আপনার এই সমীকরণে এক্স হুম ওয়াই টার্মটা থাকবে না, ঠিক আছে? তো এক্স ওয়াই জি টার্ম না থাকার জন্য আমাদের এখানে একঘাত পথ এবং এক্স ওয়াই অপসারিত হইবে, মানে অ্যাট এ টাইম আপনার এই একঘাত পদও চলে যাবে, আবার এক্স ওয়াই আবার পদও একটু অপসারিত হবে, ঠিক আছে? তো এই জন্য কি করতে হবে, এই জন্য এই যে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি, এটাকে জিরো ধরতে হবে। তারপর হচ্ছে এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ, এটাকে জিরো ধরতে হবে, হুম ঠিক আছে? তাহলে এই এই জি এই এই দুটা যদি জিরো ধরেন, তাহলে এটা জিরো হবে, এটা জিরো হবে। এটাও জিরো হয়ে যাবে। হ্যাঁ, সাথে এইচও কিন্তু জিরো হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে? এটা আর এটা জিরো হইলে এখান থেকে এস জিরো হবে, এস জিরো না হলে তো আবার এক্স ওয়াই টার্মটা কি হবে না, জিরো হবে না। হ্যাঁ, জিরো হবে না। তাহলে এখান থেকে আমরা এই দুটো সলভ করে আমরা আলফা পাইছি, বিটা পাইছি, ঠিক না? আর ধরেন এই যে জি এটা আসছে, ধরেন এইচ জিরো হয় না, ধরেন এটা আসছে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়ান ইকোয়াস টু জিরো, ঠিক আছে? হুম এখন এই সি ওয়ানটা আলটিমেটলি জিরো হবে, কারণ এই যে সি ওয়ান যে আপনি ধরছেন, এই সি ওয়ান কিন্তু এই যে হুম এইখান থেকে এতটুকু পর্যন্ত ধরছেন, এখান থেকে এতটুকু পর্যন্ত হ্যাঁ ধরছেন সি ওয়ান। এখন এখান থেকে এতটুকু পর্যন্ত এই যে কমন টমন নিয়ে এদেরকে রিপ্লেস করা যায়, এই যে জিরো আর জিরো রিপ্লেস করা যায়, ঠিক আছে? এই যে জিরো আর জিরো হুম রিপ্লেস করা যায়। তাহলে সি ওয়ানটা আলটিমেটলি কত হচ্ছে, জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি, প্লাস সি। ঠিক আছে? এটাই হচ্ছে সি ওয়ান, ওকে? এখন এক্স ওয়াই পদ বর্জিত রূপান্তরিত সমীকরণ, এটা যেখানে সি ওয়ান হচ্ছে গিয়ে কি, এটা এক্স ওয়াই পদ বর্জিত রূপান্তরিত সমীকরণ, ঠিক আছে? এতটুকু আসছে। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা এক্স ওয়াই কি করব, একশোই আমরা বর্জন করব। হ্যাঁ, এটা কি এই পেজ 24 পেজ, এটার পর 25 পেজ হ্যাঁ না? পরে পরে আরেকটা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা। এখন এটাকে যদি থেটা কোণে যদি কি করা হয়, থেটা কোণে যদি, আবর্তন করিয়া হ্যাঁ থেটা কোণে যদি আবর্তন করা ঘোরালে। হয়, হ্যাঁ থেটা কোণে আবর্তন করালে আমাদের আহ, কি হচ্ছে এখানে, এটা আমরা বসাইলাম, বসাইয়ে আমরা এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, এবার এক্স স্কোয়ার টু এক্স এক ওয়াই
এক্স ওয়াই এর সাথে একটা টার্ম পাইছি না? হুম। সরি বুঝি না এক্স এর সাথে হ্যাঁ, আমরা যখন আমরা আমরা মানে এক্স আই বর্জন করে যে রূপান্তরিত সমীকরণ পাইছি ওটার মধ্যে আমরা হচ্ছে এক্স ওয়াই এর মান এক্স বসাবো ওয়াই এর একটা আমরা সহগ আগে পাইছি, যেটা ঠিক না? এক্স ওয়াই এর একটা সহগ পাইছি। হ্যাঁ এখন এই সহগটা দেখেন, এই সহগটা জিরো ধরলাম, ঠিক না? কারণ এই সহগটা জিরো না ধরলে তো আমার এক্স ওয়াই পদটা অপসারিত হবে না, ঠিক না? ওকে তারপর এখানে এই যে একটু সাইন টু টিটা, ঠিক না? তো তারপর হচ্ছে এখানে এই যে সূত্র বসিয়ে আমরা কি পাইলাম, টেটার মান হাফ অফ tan ইনভার্স 2s ডিভাইড বাই a মাইনাস b পাইলাম, এ মাইনাস বি ঠিক আছে? হুম তাহলে আমাদের মোটামুটি এখন রূপান্তরিত সমীকরণ হইল a1 x স্কোয়ার প্লাস b1 y স্কোয়ার প্লাস c1 ইকুয়ালস টু 0। সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে x y যদি পথ অপসারিত করি তাহলে আমাদের টিটা সমান এটা করতে হবে, ঠিক না? যেখানে এই a1 এর সাথে যদি আমরা এটা কম্পেয়ার করি, কারণ এইটা আর এটা দেখেন, এটা আর এটা কিন্তু সেম সমীকরণ। এই যে এটা আর এটা, আমি একটু বুঝাই হুম যে এখানে এই যে এই যে সমীকরণটা না, এই হুম সমীকরণটা আর এই সমীকরণটা আমাদের সেম সমীকরণ। তাহলে এখানে এক্স হ্যাঁ স্কোয়ারের শুধু সহগ, আমরা যে ইয়ে করছি এই হ্যাঁ যে পুরো বড় সমীকরণটার জায়গায় আমরা এ ওয়ান ধরছি বি ওয়ান হ্যাঁ ধরছি ধরে ছোট করছি এটা হ্যাঁ এক্স্যাক্টলি। তো এরপর কি পাইলাম আমরা এখানে, a1 x স্কোয়ার প্লাস b1 y স্কোয়ার প্লাস c1 ইকুয়ালস টু 0। এখানে a1 সমান হচ্ছে এটা, b1 সমান হচ্ছে এটা, থিটা সমান হচ্ছে এটা। এখন এখান থেকে যদি a প্লাস b1 যদি বের করি আমরা, এই যে a প্লাস b পাচ্ছি, a1 প্লাস b1 যদি বের করি a প্লাস b পাচ্ছি। তারপর হচ্ছে এখানে অনেক ছোট ছোট সূত্র আছে কার হ্যাঁ, ঠিক আছে। হুম এরপর এক্স ওয়াই পদ বর্জিত রূপান্তরিত সমীকরণ এটাই হবে, ওকে? এখানে জি a1 যে বের করার এই যে a1 এর যে মানটুকু আমাদের আসছে, ঠিক না? এখানে যে a1 এর যে মানটুকু আসছে যে জি cos স্কয়ার থিটা প্লাস 2h cos থিটা sin থিটা সাইন কস প্লাস থিটা b সাইন থিটা sin প্লাস বি স্কয়ার সাইন থিটা, স্কয়ার থিটা এই থিটাটা আগে আপনাকে বের করে নিতে হবে, কথা বুঝছেন? এটা কি করতে হবে এই থিটাটা বের করে নিতে হবে আগে। আপনি যে a1 এখানে ও a1 আচ্ছা বসাচ্ছেন না, b1 বসাচ্ছেন না, জি হ্যাঁ? জি এই যে cos জি স্কয়ার থিটা প্লাস 2h cos থিটা sin থিটা, এই থিটাটা আগে বের করে নিতে হবে আপনাকে। এখন যদি আমরা মূল যে প্রবলেম, আমাদের প্রবলেমটুকু কোথায় ছিল? এখন আমাদের প্রবলেমটুকু ছিল হচ্ছে এখানে, কোথায়? এটা হচ্ছে 7 ম্যাথ 7 নাম্বার 7, ঠিক না? না 7 না 8 7 মেবি। হ্যাঁ, এক্স ওয়াই পদ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ, ঠিক আছে? হ্যাঁ, এটা ছিল সরি না? না এটা ছিল না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ছিল, ঠিক আছে। আচ্ছা তো এই সমীকরণ থেকে যদি আমি এক্স ওয়াই পদ যদি অপসারণ করি, হুম তাহলে a1 প্লাস b1 সমান কত হচ্ছে? a প্লাস b হচ্ছে, এ ঠিক আছে? প্লাস বি তো a প্লাস b হচ্ছে আগের সমীকরণের, ঠিক না? যেটা 26। হুম তারপরে a ইন্টু b, এটা হচ্ছে ab মাইনাস h স্কোয়ার, যেখানে জি যেটা মান 507 ডিভাইড বাই 4 আসতেছে, ঠিক আছে? হ্যাঁ। জি এখন আপনি a1 b1 পাই, a1 প্লাস b1 পাইছেন, a1 b1 পাইছেন, আপনার মেইন টার্গেট কি এখানে বলেন? আমার মেইন টার্গেট হচ্ছে আপনার মেইন টার্গেট হচ্ছে a1 বের করা, এ b1 ওয়ান বি বের ওয়ান করা, পাইছি a1 বের করা, b1 বের করা আপনার মেইন টার্গেট, হ্যাঁ ঠিক আছে? জি a1 বের করা আর b1 বের করা, কারণ রূপান্তরিত সমীকরণই হচ্ছে গিয়ে কি a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার প্লাস c ইকুয়ালস টু 0, ঠিক না? হুম হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। তাহলে এখানে ওই যে a1 প্লাস b1 আপনি পাচ্ছেন এখানে, আর a1 b1 পাচ্ছেন এখানে। এরপর এখান থেকে ওই যে আপনি যেভাবে 9 10 সাধারণত a প্লাস b মাইনাস a প্লাস b আর ab দেওয়া থাকলে যেভাবে সলভ করে, সেভাবে আপনি a1 b1 পাচ্ছেন, a1 b1টা এখানে বসাই দিচ্ছেন, আর c তো অলরেডি দেওয়া আছে এখানে। আমার কথা হ্যাঁ কি বুঝছেন? হ্যাঁ। জি এখন এই, জি হ্যাঁ, এখন আমি আরেকটু মেনশন করি যেটা বলেছিলাম, যে এখানে আপনি যদি a1 বের করতে চান এভাবে, তাহলে আপনার থিটা বের করতে হবে প্রথমে। এটা একটা মোটামুটি ঝামেলার বিষয়। এই জন্য বলা হুম হচ্ছে আপনি যখন এক্স ওয়াই টার্মটা রিমুভ করবেন, তখন a1 প্লাস b1 সমান হবে a প্লাস b, তারপর হচ্ছে a1 ইন্টু b1 সমান হবে ab মাইনাস h স্কোয়ার। আপনি প্রথমে এই দুটা বের করে নেবেন, এরপর আপনি ওই যে a প্লাস b a b পাইলে যেভাবে আপনি a1 a আর b বের করেন সেভাবে আপনি a আর b বের করে নিয়ে এখানে বসাই দিবেন, কাজ শেষ। হুম ওকে। হ্যাঁ ওকে করতে হবে এটা না করলে মাথা ঢুকবে না হ্যাঁ, জটিল হয়ে যাচ্ছে নাকি? এটা প্র্যাকটিস করতে হবে হ্যাঁ হ্যাঁ, আমার যতক্ষণ না 3 4 বার না করা হয় ততক্ষণ আর ভালো লাগে না ততক্ষণ এটা মাথায় ঢুকে না এটাও ঠিক।
এটা আসলে আমাদের অনেকবার করতে হবে। দোকানে একটা এখানে আমি আরেকটা বিষয় খুঁজছি, দাঁড়ান। আরেকটা বিষয় আমার একটু ক্লিয়ার হয় নাই, সেটা হচ্ছে সি এর মান। এখানে C1 দিয়েছে, আছেন? হুম, হ্যাঁ হ্যাঁ আছে। সি এর মান এখানে C1 দিয়েছে, ঠিক না? রূপান্তরিত সমীকরণে C1 দিয়েছে না এখানে? জি। C1 এর মান তো সি তো হয় নাই এই জায়গায়, C1 সমান তো সি হয় নাই। C1 সমান হয়েছে জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি। জি আলফা এক বিটা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। এখানে কেন হয় না জানেন? এখানে C1 সমানই হচ্ছে সি, কারণ হচ্ছে ওই যে এই জি মানে কি, জি হচ্ছে আপনার এক্স যুক্ত পদের সহগ, ঠিক না? এফ হচ্ছে হ্যাঁ এক্স আর যুক্ত। বি ওয়াই হ্যাঁ যুক্ত পদের সহ। হ্যাঁ, তো এখানে তো আলটিমেটলি এই যে জিএফ এগুলো তো জিরো, ঠিক না? এখানে তো মানে খালি এক্স খালি ওয়াই নাই। ওই জন্য এখানে বেসিক্যালি কি হয়েছে, C1 সমান সি হয়েছে। আমার কথাই বুঝছেন এখানে? এই আরেকবার ওই আগেরটা বুঝি, এই ম্যাথে কি হয়েছে শুধু এটা আরেকবার মানে এই যে বলবেন? দেখেন C1 আর সি এর মধ্যে যে রিলেশনটা আছে, ঠিক না? এই রিলেশনটা হচ্ছে এরকম যে C1 সমান হচ্ছে জি আলফা প্লাস এফ হ্যাঁ এফ বিটা এক বিটা। প্লাস সি। তো এই জিটা কিসের জি বলেন তো? ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx না? হ্যাঁ এখানে একটা ইয়া হবে, সরি আমি ভুল করেছি। এক্স স্কোয়ার প্লাস 2hxy 2hxy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx না? 2gx টু এফ প্লাস ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জি জিরো না? এখন এই যে জিটা কি, জিটা হচ্ছে এই যে 2x এর পাশে যে থাকে সে হচ্ছে জি, ঠিক না? বাট এখানে তো x হুম যুক্ত কোনো পদই নাই, ঠিক না? হুম দ্যাট মিনস আমরা এখানে এরকম বলতে পারি 2 × 0 × x আছে, তার মানে জি এর মান হুম হচ্ছে গিয়ে কত, জিরো। হ্যাঁ এটা আমার জিরো জিরো মানে টু সমতা ইন্টু করে জিরো করে আর ইন্টু কি ওয়াই আছে, ব্যাপারটাই তার হচ্ছে। মানে এফ এর মান হচ্ছে গিয়ে কত, জিরো। এখন এটা আপনি এখানে যদি বসাই দেন, তাহলে আপনি আলটিমেটলি C1 সমান কি পাচ্ছেন, সি পাচ্ছেন। সি ওকে। তাহলে আমরা এটা বলতে পারি, এটা বলতে পারি, আপনার বই থাকলে লিখে লিখে রাখতে পারেন, হ্যাঁ বলে ঠিক আস। আছে? এইটুকু আপনি লিখে রাখতে পারেন বই থাকলে, ঠিক আছে? ওকে। এটুকু সি বলতে পারি, ওয়ান সেটা হচ্ছে যদি টু এক্স যুক্ত টার্ম ওয়াই যুক্ত টার্ম যদি না থাকে, না থাকে তখন আমি তখন হচ্ছে C1 সমান হচ্ছে ওইটাকে। সি। ওকে। তখন C1 সমান হচ্ছে গিয়ে কত, সি। সি। এটাই, এটা লিখে রাখতে হবে। ওকে। যাক, তিতাসের এই চ্যাপ্টারে ম্যাথ কয়টা? এই তিতাস বইয়ে চ্যাপ্টারে ম্যাথ কোডে তো জানি না। যাক, এটা আপনাকে বুঝাই আমারও অনেকটুকু ক্লিয়ার হইলো। এগুলো পড়ছিলাম আগে, এখন খুব বেশি ভুলে গেছি, আর দেখা হয়নি আজকে, খুব একটা বসা হয়নি, ঠিক না? আপনার স্কুল বন্ধ হয়নি? আহ, বন্ধ। এখন আমাদের একটু ট্রেনিং চলতেছে এখানে, মানে ও নতুন কি অনেকে জয়েন করছেন? না, নতুন পুরাতন এগুলো হচ্ছে রোজা রমজানের সময় ক্যান্টনমেন্ট, তারপর হচ্ছে ক্যাডেট কলেজ, তারপর হচ্ছে এগুলো যেগুলো মোটামুটি একটু এই যে এই স্কুল কলেজগুলো যেগুলো নিয়ম শৃঙ্খলা বেশি আর কি, ওখানে একটু ট্রেনিং এ রাখে হুম। টিচারদের। ও ভালো। তো এই একটু জন্য ট্রেনিং করা ভালো। হ্যাঁ, বিভক্ত হইলে তো প্যারা নাই। তাদের স্কুল যেদিন বন্ধ সেদিন থেকে টিচারদের বন্ধ। উম, এখানে একটু প্যারা আছে। বাসা থেকে কি অনেক দূরে? এটা না, আমার বাসা থেকে আপনার বাসা থেকে? 2 ঘন্টা, 2 ঘন্টার ওয়ে। ও দুই তো ঘন্টা 2 ঘন্টা জার্নি করেন এভরিডে? না 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 না, আমি এখানেই থাকি। ও আচ্ছা। এখানেই থাকি, যখন ছুটি পাই তখন বাসায় যাই, এরকম আর কি। এই কালকে যাব, ও ওকে। পরশু আবার সকালে চলে আসবো। 2 ঘন্টা আগে বেরিয়ে যায়, আমাদের এখানে 9টা, 9:30 থেকে অফিস তো এখন, তো 2 ঘন্টা আগে আচ্ছা বেরিয়ে হয়। ভালো। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। পরবর্তী প্রবলেমে যাই। আচ্ছা, বলতেছে যে এই সমীকরণ হতে এক্স ওয়াই এবং এক্স ওয়াই যুক্ত পদগুলো অপসারণ করে, মানে এট এ টাইম আপনাকে এক্সও অপসারণ করতে হবে, ওয়াইও অপসারণ করতে হবে, এবং এক্স ওয়াইও অপসারণ করতে হবে, ঠিক আছে? জি। হ্যাঁ, হ্যাঁ শুনতেছি। আচ্ছা। তাহলে প্রথমে আমরা কি করে নিব, এই যে একটু আগে দেখলাম আমরা থিওরিটা, প্রথমে আমরা কি করে নিব, এটা হচ্ছে কম্পেয়ার করে নিব। এখান থেকে এতটুকু হ্যাঁ কম্পারিজনটা বুঝছেন?
হ্যাঁ বুঝেছি, কম্পেয়ার করে আমি এ বি এগুলো সবগুলার হুম। মান বের করে নিবো আগে। তো তারপর প্রথমে হচ্ছে ওই যে মূল বিন্দুকে সরাইতে হবে প্রথমে, হুম। ঠিক আছে, আলফা বিটাতে সরাইতে হবে। জিরো জিরোকে আলফা দেখেন বিটাতে দেখেন আগের প্রবলেমটাতে কিন্তু এক্স আর ওয়াই দেওয়া ছিল না, ওই জন্য আপনার এত বেশি প্যারা খাইতে হয় না। এক্স আর ওয়াই দেওয়া না থাকলে ওই যে জি এফ এগুলো কি হয়, জিরো হয়। হ্যাঁ আমরা জিরো জিরো ছিল, হ্যাঁ এখন সব ঠিক দেয়া আছে, আছে। হ্যাঁ এখন সবকিছু দেওয়া আছে। তো প্রথমে এখানে মূল বিন্দুকে এই যে আলফা বিটাতে সরাইতে হবে। এখন আহ একঘাত পদ মানে এক্স ওয়াই পদ অপসারণের জন্য আপনাকে মূল বিন্দুকে যত বিন্দুতে সরাইতে হবে সেটা হচ্ছে এটা। এটা আমাদের এখানেও ছিল মনে হয়। হুম। জি, এটা কি একটা সূত্র? হ্যাঁ সূত্র এই যে এখানে আপনি দিছেন না, এটা এটা কিভাবে আসছে দেখেন, এই যে এইখানে এই প্রবলেমে এই থিওরেম আর কি, এখানে কিন্তু দুইটাই কাজ করা হয়েছে। এখানে হচ্ছে এক্স ওয়াই পদ প্রথমে হচ্ছে এই যে এক্স ওয়াই পদ অপসারণ করা হয়েছে। দেখেন প্রথমে আপনি আলফা বিটা বসাইছেন না এখানে, জি। এখন আপনি একঘাতী পদ অপসারণ করার জন্য এই যে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ কি করবেন, জিরো ধরবেন। তো এক্স এর সহগ আর ওয়াই এর সহগ জিরো ধরে আপনার যে আলফা এবং বিটা এই 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 এই- এই দুটা সমীকরণ কোন কয়টা আননোন আছে, এই দুটো ইকুয়েশনে দুইটা আননোন, আলফা আর বিটা, ঠিক না? হুম। আলফা আর বিটা এ এস জি এগুলো তো দেওয়া থাকবে, এই যে সমীকরণগুলো তো দেওয়া থাকবে। তো এই দুটো সলভ করে যে হুম। যে আলফা আর বিটা পাবেন, ওই আলফা আর বিটাই হচ্ছে গিয়ে কি মেনলি এই সমীকরণ থেকে একঘাত রিমুভ করার জন্য, মানে এক্স আর ওয়াই যুক্ত টার্ম রিমুভ করার জন্য আলফা আর বিটার মান হবে এটাই। কথা বুঝছেন? হুম। এফ এইচ মাইনাস বিজি, জি এইচ মাইনাস এফ। আমাকে একটু ক্লিয়ার করেন এই জিনিসটা, বুঝছেন? হ্যাঁ। একদম অ্যাজ সিম্পল অ্যাজ ইট, যে প্রথমে আপনি আলফা বিটা বিন্দু বসাইছেন, আপনি আলফা বিটাতে নিয়ে গেছেন, আলফা বিটাতে নিয়ে যাওয়ার পর আপনার একটা রূপান্তরিত সমীকরণ আসছে, ঠিক না? হুম। অরিজিন হুম। শিফটিং এর পর আপনার একটা রূপান্তরিত সমীকরণ আসছে। এখন এই সমীকরণ থেকে আপনার টার্গেট হচ্ছে যে আপনি আলফা বিটা বের করা। না, আপনার টার্গেট হচ্ছে এক্স এবং ওয়াই এর সহগ যারা আছে তাদেরকে জিরো ধরা, ঠিক আছে? জিরো ধর। আচ্ছা আমরা আচ্ছা। আমরা যদি ব্যাকওয়ার্ড যাই, একটু ব্যাকওয়ার্ড বুঝেন, ব্যাকওয়ার্ড বুঝলে ভালো হয়। ধরেন এখান থেকে আপনি, আচ্ছা বলেন তো এটা এ আলফা আর বিটা এটা হইলে এটা সমান জিরো হয়, এটা সমান জিরো হয়, বুঝছেন কি না? মানে হুম। ব্যাকওয়ার্ড যাচ্ছি, ব্যাকওয়ার্ড, এটা হইলে এটা হয়, এটা হ্যাঁ। হইলে এটা হয়। এটা যদি হয়, এটা সমান যদি জিরো হয়, দেখেন তো এই পুরো টার্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে কিনা, এই পুরো টার্মটা ভ্যানিশ হ্যাঁ, হয়ে যাচ্ছে কিনা। জি। তাহলে ব্যাকওয়ার্ডে যেটা হচ্ছে আমরা ব্যাকওয়ার্ডে গেছিলাম তো ফরওয়ার্ড গিয়ে, ঠিক না? তাহলে ফরওয়ার্ডেও সেটা সঠিক, বুঝছেন কথা? জি ভাইয়া। ওকে, তারপর থেকে মনে রাখতে হবে যে আমরা যদি একঘাতী টার্ম যদি আমরা কি করতে চাই, আমরা যদি ভ্যানিশ করতে অপসারণ চাই, করতে চাই। তাহলে আমাদেরকে হ্যাঁ। যেই বিন্দুতে শিফট করতে হবে সেই বিন্দুর যে এক্স আলফা হবে এটা, বিটা হবে এটা, এটা। ঠিক আছে? হ্যাঁ। এখন এটা মনে রাখা আপনার জি। দায়িত্ব। ওকে। তো এখান থেকে কি এসেছে, এখান থেকে আলফা এসেছে, বিটা এসেছে। আলফার মান বের করেছি, বিটার হ্যাঁ মান কারণ বের সবকিছু করেছি, তো করার দেওয়া পরে ছিল, হচ্ছে। তারপরে এখানে বসাই দিচ্ছি। এখন আমার কাজ হচ্ছে কি কি এক্স ওয়াই টার্ম রিমুভ করা, ঠিক না? হ্যাঁ। এখন এক্স ওয়াই টার্ম, জি। এখন এইটা আমি এক্স আর ওয়াই টার্ম রিমুভ করে ফেলেছি, রিমুভ করবো। ঠিক আছে? জি। এখন এখানে সি ওয়ান সমান সি হবে না, কেন হবে না? কারণ কারণ এখানে তো এখানে আমার আগের মানে এইখানে ইয়ে দেওয়া এইখানে আছে জি বুঝছো, এফ জিরো সি দিয়ে। দেওয়া আছে, জিএফসি হ্যাঁ। দেওয়া আছে, এই জন্য সি জি। ওয়ান বের করে নিতে হবে। সি ওয়ান এর ভ্যালু বের কত করতে হবে, সি হবে। ওয়ান আমি প্রথমে বের জি। করলাম এই জি। সূত্রে অ্যাপ্লাই করে, ঠিক আছে? সি ওয়ান বের করে বের নিলাম, করেছি। এখন প্যারা নাই। এই যে এটাকে আমরা এ ধরবো, এখান থেকে আমরা এইচ এর মান পাবো 9, আর নাইন। এটাকে আমরা হ্যাঁ। -7 বি ধরবো, বি। ঠিক আছে? এখন এ ওয়ান প্লাস বি ওয়ান সমান এ প্লাস বি, যেটা হচ্ছে 10, আর এ ওয়ান ইন্টু বি ওয়ান সমান হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার, যেটা হচ্ছে এ বি মাইনাস -20। এস স্কয়ার। এবং এই টোটাল এই দুইটা ইকুয়েশন থেকে আমার দুইটা আননোন, একটা হচ্ছে এ ওয়ান আর একটা হচ্ছে বি ওয়ান। এই দুটো আননোন বের করার জন্য আমি প্রথমে এ মাইনাস বি বের করে তারপর যোগ বিয়োগ করে দিলাম, যোগ বিয়োগ করে দিলে আমার এ ওয়ান আর বি ওয়ান বের হয়ে যাচ্ছে, প্যারা নাই। এ ওয়ান বি ওয়ান বের করে আমি এখানে বসাই দিলেই আমার কাজ শেষ, অটোমেটিকলি আমার ওই যে এসটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? জি। হুম, জি ভাই। বোঝা যাচ্ছে না? এগুলো আমার মনে হয় করতে গেলে একটু না, লেট এগুলো হয়ে যায়। হ্যাঁ করলে একটা একটু হ্যাঁ হ্যাঁ করতে হবে। আমি হ্যাঁ, এগুলো একটু আপনার করলে করতে আমি হবে না এখন বুঝলে এখন আমি নোট করে রাখবো। হ্যাঁ এখন আপনি কি করবেন, ওই ক্লাসের রেকর্ডটা যদি থাকে তাহলে হয়তো এই যে আমরা যেভাবে বুঝতেছি কোনো কিছু ভুলে গেলে হুম। আবার আমরা ওইটুকু আমরা ওখান থেকে দেখে নিব। হ্যাঁ আমি এইটাই করি, এর আগে যে ওই যেগুলা বুঝি নাই যে আরেকবার দেখলে আরো আরো হচ্ছে ইয়ে হয়।
হ্যাঁ এক্স্যাক্টলি। ক্লিয়ার হয়। ওই যে বলছে মূলবিন্দুকে স্থির রেখে আয়তাকার অক্ষকে যে কোনো কোনো আবর্তন করলে, আয়তকার অক্ষের যে কোনো যে কোনো কোনো আবর্তন আবর্তন করলে করলে প্রমাণ করো যে এ প্লাস বি আর এ ইকুয়াল জি প্লাস স্কোয়ার বি প্লাস এফ স্কোয়ার জি স্কোয়ার এবি এফ মাইনাস এ স্কোয়ার স্কোয়ার এ বি মাইনাস এ স্কোয়ার। অচ্যুত রাশি। অচ্যুত মানে হচ্ছে চেঞ্জ হবে না। এই যে বসাইছেন, ধরেন হ্যাঁ, আপনি টিটা কোনো আবর্তন অপরিবর্তিত করছেন, থাকবে। টিটা কোনো আবর্তন করার পরে ওই যে এখান থেকে, হ্যাঁ, আমরা একটা থিওরাম পড়ছি হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ অচ্যুত এখানে অলরেডি পড়ে আসছি আমরা। ইনভেরিয়েন্ট। হুম, অ্যাপ্লাই ওয়ান, এটা এটা আমার মনে হয় বুঝবেন, এটা যে মনে হয় করার দরকার নেই। হ্যাঁ আপনি ইম্পর্টেন্ট কোনগুলা করবো এরকম হচ্ছে কয়টা বলেন করি, এটা মানে এটা করেন করেন মানে করেন, এটা করেন, এটাও করেন। কালকের জন্য। আচ্ছা, ওকে। আহ তো ও তাহলে শেষ। এখানে তো আর নাই। এটা হচ্ছে 2D ছিল নাকি? হ্যাঁ, 2 ডাইমেনশনাল আচ্ছা, কোঅর্ডিনেট চেঞ্জ না? এটা টু এটা ডাইমেনশন না। সরলরেখা, স্ট্রেট লাইন, 2D স্ট্রেট লাইন, 2D স্ট্রেট লাইন ছিল, 2 ডাইমেনশনাল স্ট্রেট লাইন। ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি কেটে গেছিল। আচ্ছা, তো এইটুকুই হচ্ছে আমাদের এই যে প্রথম চ্যাপ্টারটা, এটা কাইন্ড অফ সোজা আছে, আহামরি কঠিন না। ঠিক আছে, জি। আমার মনে হয় এটা একবার দেখলেই আপনি মনে হয় পারবেন। না, এটা যদি শেষ হয় তাহলে এটা আমরা করে এটার একটা পরীক্ষার ব্যবস্থা করেন। হ্যাঁ তাহলে এটা আমরা এটা পরীক্ষা দেন, তাইলে শুক্রবার হ্যাঁ দেন, সেটাই একবার ফ্রাইডে দেন।